আসসালামু আলাইকুম, আমি জেসমিন হেসেলে সকলকে স্বাগত। আজ জেসমিন হেসেলে বানাবো পালং শাক, ডিম, আলু দিয়ে পোস্ত। তার জন্য একটা পেস্ট লাগবে। একটা ছোট মিক্সিং জারে আগে পরিমাণ মতো পোস্ত শুকনো গুঁড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো রসুন, অল্প পানি দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। তারপর গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াই গরম হতে দিয়ে দিলাম সরষের তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নাড়তে হবে। ভালোভাবে নেড়ে নিয়ে আমাদের ঝুরো ঝুরো করে ডিমটা ভেজে নিতে হবে। দেখো ঠিক এরকম ভাজাটা হবে। তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পালং শাক আর দুটো আলু সরু সরু করে কুচিয়ে দিয়েছি। তেলের সঙ্গে পালং শাক আর আলুটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো। পোস্তর যে কোনো তরকারিতে মশলাটা কম দিলে স্বাদটা ভালো আসে। আঁচটা মিডিয়াম রেখে ভালোভাবে মশলাটা শাকের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, পোস্তর পেস্ট দিয়ে ভালো মতো করে আমাদের শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর কষতে হবে মিডিয়াম আঁচে। কষতে কষতে দেখতে পাবে শাকটাও গলে গেছে অনেকটা আর পোস্তর কাঁচা গন্ধও চলে গেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে আমাকে লাইক করবে, কমেন্ট করবে। দিয়ে ভালোভাবে কষা হয়ে গেল। তারপর দিয়ে দিলাম মিক্সিং জার ধোয়া পানি কিন্তু অল্প দিতে হবে। বেশি পানি দিলে চচ্চড়ি করতে পারবে না, তখন নিচেটা বসে যাবে আর পানিটা চচ্চড়ি হবে না। দিয়ে পানি দিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়েছিলাম। 7 মিনিট থেকে 8 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমার খুব ভালো মতো শাক আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার দেখো যে এক্সট্রা পানি বেরিয়ে গেছে, ওই পানিটা হাই আছে চচ্চড়ি করে নিলেই আমাদের পালং শাক, ডিম, আলু পোস্ত একদম রেডি। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে লাইক করবে, কমেন্ট করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।